বাইতুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, কয়েকজন মুসল্লি আহত। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই একটা অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বিস্তারিত জানা যাক। রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারি জড়ান। শুক্রবার দুপুরে মসজিদের গেটের ভেতরে এই সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন। নুরুল হক নামে এক মুসল্লি বলেন, আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি। খতিব রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের লোকজন নিয়ে এসে মসজিদের ভেতরে ভাঙচুর করেছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াক, কিন্তু মুসল্লিদের উপর আক্রমণ কেন করলো? মসজিদের ভেতরে মুসল্লিদের মেরেছে তারা। আরেক মুসল্লি বলেন, আমি নামাজ পড়তে আসছি, আমার উপর আক্রমণ করা হয়। মসজিদের ভেতর থেকে কাঁচ ভাঙা আমাদের ওপর নিক্ষেপ করা হয়। শহরের জমিনে দেখা যায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন। পরে মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে না চাইলে সংঘর্ষে জড়িয়ে পড়েন মুসল্লি ও সাবেক খতিবের সমর্থকরা। এই সময় মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়, দরজা জানালা গ্লাস ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার। আবারও দেখো এই ধরনের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।